ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 5.5 লাখ টাকা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকাটা কই? 5.5 লাখ টাকা বের কর। তো দুদিন দাঁড়াবো, সারা 5 বছর ধরে কাজ করে গেছি। 5.5 লাখ টাকাটা কই? হ্যাঁ, আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। इतनी खुशी मुझे आज तक कभी नहीं हुई। খেলা শুরু বন্ধুরা, খেলা শুরু। এইরকম ভাবেই যদি তৃণমূলের নেতা নেত্রীদেরকে কলার ধরে চাকরি চুরির টাকা আদায় করতে এই চাকরি হারারা শুরু করে, তাহলে তো সেই হাতাবাটি কম্বল তিহার জেলেই খতম। আর দেবাংশুর কথা, ওর কথা তো বাদ দিন, ওর কোনো ব্যাপার নেই। ও শুধু মাহারা সন্তান হয়ে একটা লোটা কম্বল নিয়ে লোকের দুয়ারে দুয়ারে বেরিয়ে পড়বে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। তো চলুন বন্ধুরা, ভিডিওতে লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের হাজিরা লাগিয়ে দিন, বাকি কাজ আমার উপরে ছেড়ে দিন। চলো ভাই, দেখো আপনি কি করতাম। আর একটা কথা বলি আপনাদের, ठीक है। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেবো। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। এটা কি করছো পিসি? নিজের মাথায় 3-4টে মন্ত্রিত্বের ক্ষমতা রেখেছো, তারপরে আবার পুলিশ মন্ত্রী সমেত বাংলার মুখ্যমন্ত্রী, মানে মমতার ভিতরে ক্ষমতা পুরো ঠুসে ঠুসে ভরা। তারপরেও বিরোধী দলের সামান্য এক এমপির নামে একটুখানি ভ্যাঙাচি চ্যাঙাচি করে আবার ক্ষমা চাইছো। শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, সরি সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। সি পিসি সি, তুমি যে আসলে এত ভীতু, আগে জানলে দেবাংশুর মতো চাটনি করে এত গালাগালি খেয়েও তোমার দলে চটি চাটতে আসতো না। মিথ্যেবাদী ছোট লোক একখানা। কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাতে কি হয়েছে পিসি? বাংলায় তো এমনিতেই প্রায় 8,000 স্কুল বন্ধ হতেই চলেছে, আর বাকি তোমার কৃপাতে এবার নতুন করে আরো 600 মাদ্রাসা স্বীকৃতি পেয়েছে, তো তাদের বাচ্চারা সেই মাদ্রাসায় চলে যাবে। আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজেড পিতামাতা, তাদের খাদ্য বাসস্থান, এগুলোর জন্য তো বেশি তুমি সব ব্যবস্থা আগে থেকেই, মানে সব প্রকল্প আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছো। বয়স্ক মানুষদের জন্য বয়স্ক ভাতা, তাদের খাদ্য এবং বাসস্থানের জন্য খাদ্য যেটা, সেটা হচ্ছে রেশনের ওই সুরোপোকা লাগা চাল, তারপর আবার বাসস্থানের জন্য নতুন করে তুমি যে কয়েক লাখ, 16 লাখ না কত লাখ বাড়ি এখন পর্যন্ত দিয়েছো, বাকিটা এই বছরের 1.5 বছরের মধ্যেই দিয়ে দেবে। তো সব ব্যবস্থা, সব প্রকল্প তো তোমার করাই আছে। স্বাস্থ্য সংস্থান নির্ভর করে। কি বললে পিসি ওই আগেরটা? স্বাস্থ্যের জন্য তো পিসি তুমি এত বড় প্রকল্প বানিয়েছো যে প্রকল্পের মতো আর অন্য কোনো প্রকল্প নেই। বাংলার প্রত্যেকটা পরিবার 5 লাখ টাকা করে পাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। পিসি তুমি সেটাই বলে গেলে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। কেন পিসি এত রেগে যাচ্ছ কেন? আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আমি আবার কি নষ্ট করলাম পিসি? আমি তো শুধুমাত্র তোমার মানুষ দরদি, জনদরদি প্রকল্পগুলো জাস্ট মনে করাচ্ছিলাম। বসুন, এসব আমি জানি। ঠিক আছে পিসি, ঠিক আছে, তোমার যা বলার তুমি বলো, আমি আর কিছু বলছি না। বাসস্থান, স্বাস্থ্য সংস্থান নির্ভর করে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়,
তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি বিজেপিকে টার্গেট করার জন্য ওই লাইনগুলো অত সুন্দর করে সাজাচ্ছিলে আর আমি মাঝখানে ব্যাখ্যা করে দিয়েছিলাম বলে তুমি খেপে গেছিলে। তাছাড়াও পিসি, তুমি বিজেপিকে টার্গেট করলে নাকি হুমকি দিলে? এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। দেখুন আমার পিসিমণি বিজেপিকে যা হুমকি দিল না, একটুখানি খোঁজ খবর নিয়ে দেখুন সারা দেশের বিজেপির নেতারা হয়তো দেশের এত সময় মমতা ব্যানার্জির ভয়ে পালিয়েছে। দেখুন এই চোরেদের চুরির কারণে, শুধুমাত্র এই চোরেদের চুরির কারণে 18 থেকে 19,000 প্রকৃত সৎ শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেল, আর এরা বিজেপি সিপিএম নিয়ে টান পাড়াপাড়ি করছে। আর দেখুন না, এত কিছুর পরেও আবার কি জ্ঞান দিচ্ছে। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে। একই কথা বলছো পিসি? ভব ঘুরে হয়ে কেন ঘুরবে? কারণ যাদের চাকরি গেছে তাদের জন্য তো তোমার কথা অনুযায়ী আরো ভালো হয়েছে, কারণ তারা সরকারি চাকরি করে যে টাকা কামাতো তারা এখন বাড়িতে থেকেই তার থেকে বেশি টাকা কামিয়ে নেবে। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। দেখেছো পিসি, তুমি সেই 2021 সালের পর থেকে 2024-25 পর্যন্ত আজ পর্যন্ত কতবারই না এই কথাগুলো মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে বলেছো যে ওই সরকারি চাকরির থেকেও চপ মুড়ি ঘুগনি বিক্রি করে বেশি ইনকাম। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। আর এখন তুমি নিজেই বলছো যে যাদের চাকরি গেল তারা এবং তাদের পরিবার এখন কি করে খাবে। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে, ভবঘুরে হয়ে বেড়াতে হবে। তাহলে দেবাংশু, আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন, রাজনৈতিকভাবে আমি বলছি। বলছি পিসি, চাকরি দেওয়া শিক্ষক শিক্ষিকাদেরকে এখন একবার বলে দাও না যে কোনো রকমের কোনো চিন্তা না করে একদম হাসি মুখে একটা চা ঘুগনি বা একটা চপের দোকান করতে, বেশি ইনকাম হবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। তাহলে দোস্ত আজকের মতো এখানেই শেষ। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর সঙ্গে যাদের ভালো লেগেছে লাইক প্লিজ করে দেবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকে দেখলে তো পেজটাকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন।